তোমাদের যাদের শর্টস চ্যানেল রয়েছে তারা যদি এই ভুলগুলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আর কোনোদিনই মনিটাইজেশন পাবে না। আর যারা যারা মনিটাইজেশন পেয়েছো তারা কিন্তু আর কোনোদিনই তোমাদের সেই চ্যানেল থেকে ইনকাম করতে কিন্তু পারবে। যদি ইনকামই না করতে পারো তাহলে আর ইউটিউব বা ফেসবুক এই প্ল্যাটফর্মে এসে আমাদের লাভটা কি? তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। তো টাকা আমি তখনই ইনকাম করতে পারবো যখন আমরা ইউটিউব বা ফেসবুকে রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে কাজ করব। আর দিনের পর দিন যদি একটা চ্যানেলে কিছু ভুল হতে থাকে তো সেই ভুলগুলো হলে কিন্তু আমাদের চ্যানেল আর কোনোদিনই গ্রো করবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন ভুলগুলো করলে তোমরা তোমাদের চ্যানেলে ইনকাম করতে পারবে না বা সেই চ্যানেল থেকে আর মনিটাইজ করতে পারবে না। তো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম যে এই ভুলগুলো করলে তোমরা কিন্তু আর তোমাদের চ্যানেল থেকে কোনো ইনকাম করতে পারবে না। তো ভুলগুলো কি? তো চলো আজকের এই ভিডিওতেই বলে দেবো। একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করা, মানে কি তোমরা একটা চ্যানেলের মধ্যে সব রকম ভিডিও আপলোড দিচ্ছ, মানে যে কোনো ক্যাটাগরির উপর বেস করে তোমরা ভিডিওটা আপলোড দিচ্ছ, সেটা টেক ক্যাটাগরি হোক, ডেইলি ব্লগ হোক, কুকিং হোক, বা তোমাদের ট্রাভেল ব্লগ হোক, গেমিং হোক, সব কটা মিশিয়ে তোমরা একটা চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছ। যার যখন যেরকম মনে হচ্ছে সেটা তুমি আপলোড দিয়ে দিচ্ছ। এখন ঘুরতে গেলে তার মানে সেটা আপলোড দিচ্ছ, বা এখন খেতে বসছো তার মানে সেটা আপলোড দিচ্ছ, বাট এখন রান্না করছো সেটা আপলোড দিচ্ছ। বাট এইরকম করলে কিন্তু হয় না। একটা চ্যানেলে কিন্তু একটা ক্যাটাগরির উপর বেস করেই কাজ করতে হয়। তোমরা কি করছো? সব রকম ভিডিও নিয়ে একটা চ্যানেলে আপলোড দিচ্ছে। এই যে ভুলগুলো, এই ভুলগুলো কিন্তু ছোটখাটো ভুল না, এই ভুলগুলো কিন্তু অনেক বড় সড়ো ভুল একটা চ্যানেলের ক্ষেত্রে, বুঝতে পারছো? শর্ট এন্ড লং একটা চ্যানেলেই আপলোড দেওয়া। তোমরা অনেকেই হয়তো বলবে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু শর্টস ভিডিও আপলোড দিচ্ছে একটা চ্যানেলে, আবার লং ভিডিও আপলোড দিচ্ছে। বাট তাদের চ্যানেলে আমি তোমাদের কি বলবো, তাদের চ্যানেলে গিয়ে দেখো তাদের চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে। তাদের চ্যানেলে যবে ক্রিয়েট করা হয়েছিল তবে কিন্তু এইসব জিনিস হতো। বাট এখন 2025 সালে দাঁড়িয়ে তুমি যদি একটা চ্যানেলে শর্টস আর লং ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই গ্রো করবে না। তো তোমাদেরকে কি করতে হবে? একটা আলাদা সেপারেট চ্যানেল করতে হবে, একটা ইউটিউবের শর্টস এর জন্য, একটা ইউটিউবের লং কন্টেন্ট ক্রিয়েটার জন্য। তার মানে কি দুটো তোমাদেরকে চ্যানেল তৈরি করতে। বাট তোমরা সেটা করো না, তোমরা একটা চ্যানেলে শর্টসও আপলোড দিচ্ছ, লংও আপলোড দিচ্ছ। তাই বলছি এই ভুলগুলো করা কিন্তু বন্ধ করো। যদি বন্ধ না করো তোমার চ্যানেল থেকে কিন্তু কোনোদিনই আর ইনকাম করতে পারবে না। চ্যানেলে সার্চেবল টাইটেল না দিয়ে তোমরা কি করো, নিজেদের ইচ্ছে মতন একটা টাইটেল দিয়ে দাও। বাট নিজেদের ইচ্ছে মতন টাইটেল দিলে কিন্তু সেই টাইটেলটা র্যাঙ্ক করবে না। সেই টাইটেল র্যাঙ্ক না করলে তোমাদের সেই শর্টস ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। তোমরা মনে করো যে একটা শর্টস ভিডিও আপলোড দিয়ে যে কোনো রকম যা ইচ্ছে লিখে দিলাম, লিখে দিলেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। বাট না, শর্টস ভিডিওতে কিন্তু এরকম ভাবে ভিউজ আসে না। শর্টস ভিডিওটা তোমার কি রিলেটেড সেটাকে কিন্তু তোমাকে ওপরে মেনশন করতে হবে। মেনশন করে তারপর তোমাকে প্রপার এসইও করতে হবে। বাট তোমরা কি করো, যার যেরকম ইচ্ছে তোমরা অনেকেই লিখে দাও যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, এরকম ভাবে কিন্তু তোমরা টাইটেলেই লিখে দাও। বাট সেটা লিখলে কিন্তু হবে না। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে অবশ্যই একটা সার্চেবল টাইটেল দিতে হবে। হ্যাঁ, যারা এবার ডেইলি ব্লগ করছে তাদের কি সার্চেবল টাইটেল দেবে না? তারা কি করবে, দেখবে বাকি কন্টেন্ট ক্রিয়েটর যারা ডেইলি ব্লগ করছে তারা কিরকম কি লিখছে সেগুলোকে একটু ফলো করবে। সব সময় তোমরা যে রিলেটেড কন্টেন্ট রেডি করছো সেই রিলেটেড বড় বড় মানে যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে সবসময় ফলো করবে। ফলো করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে তারা কি টাইটেল দিচ্ছে, তারা কি কন্টেন্ট আপলোড দিচ্ছে, বা কি টপিক করছে, সব রকম বুঝতে পারো তোমার চ্যানেলের ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে কিন্তু সেখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। সবসময় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে। বুঝতে পারলে? শর্টস ভিডিওগুলো যে তোমরা আপলোড দিচ্ছ সেই ভিডিওগুলো কিন্তু তোমরা এসইও কেউ করছো না। তোমাদেরকে বহুবার আমি আমার ভিডিওতে বলেছি একটা শর্টস ভিডিও কিন্তু আপলোড দেওয়ার সময় কিন্তু সবসময় এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা কিন্তু করতে হবে। এসইও না করলে তোমাদের সেই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না, সেই ভিউয়ার্সের কাছে পৌঁছাবে না যারা, যাদের কাছে তুমি পৌঁছে দিতে চাইছো। কারণ ইউটিউবের কাজই সেটা যে তুমি কি কন্টেন্ট তৈরি করছো সেই কন্টেন্টে যে ভিউয়ার্সদেরকে তাদের কাছে পৌঁছে দাও তোমার ভিডিওটা। বাট তুমি যদি এসইও না করো তাহলে সে বুঝবে কি করে তোমার ভিডিও যদি কি রিলেটেড, সেটা তো ইউটিউবকে বুঝতে হবে, সেই ইউটিউব কিন্তু বুঝতে পারে না। তার জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তোমরা কি করো, এসইও না করে ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ। শর্ট ভিডিও কোয়ালিটি কিন্তু অবশ্যই 4K তে করতে হবে। বাট তোমরা কি করো, সেটা কিন্তু করো না, তোমরা এইচডি তে আপলোড দিয়ে দাও। এইচডি আপলোড দিলে হবে কি করে? এইচডি এখন আর চলে না, এইচডি থেকে এখন চলে যাবে এইচডি তে। তোমরা এইচডি তে আপলোড দিতে পারো, বা 2K তে আপলোড দিতে পারো, বা 4K তে আপলোড দিতে পারো। বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 4K তে ভিডিও আপলোড দেওয়া। শর্টস ভিডিও কিন্তু ছোট কিছু সেকেন্ডস এর জন্য,
তো কিছু সেকেন্ডসের ভিডিও তোমরা যদি 4K তে আপলোড দাও, সেই ভিডিও কোয়ালিটিটা আরো বেশি কালার গ্রেডিয়েন্ট ভালো হবে বা বেশি কালারফুল হবে। মেনলি হচ্ছে ভিডিওটা কোয়ালিটিটা বেশি ভালো হবে। সেই ভিডিও কোয়ালিটিটা দেখলে যতটা ভালো হবে তত কিন্তু ভিউয়ার্সদের আকর্ষণ করবে, মানে ভিউয়ার্সদের দৃষ্টি কাড়বে, ভিউয়ার্সরা কিন্তু দেখবে তোমার সেই ভিডিওটা। বাট তোমার ভিডিও যদি হেজি থাকে, না বোঝা যায় যে কি দেখাচ্ছ, তাহলে তোমার ভিউয়ার্সদের বা তোমার সাবস্ক্রাইবাররা দেখবে কেন, তাই না? তো সব সময় তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে। শর্টস ভিডিও সব সময় প্রথম 5 সেকেন্ড সবসময় ইন্টারেস্টিং দিতে হবে। মানে প্রথম 5 সেকেন্ড তোমাদেরকে এমন কিছু করতে হবে যাতে তোমার যে ভিউয়ার্সরা রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে সেই 5 সেকেন্ড দেখেই কিন্তু পুরো শর্টস ভিডিওটা কিন্তু ওয়াচ করে। কারণ এমনিতেই শর্টস ভিডিও কিন্তু 59 সেকেন্ডস এর মধ্যেই হয়, বাট এখন ইউটিউব করে দিয়েছে 3 মিনিটেরও কিন্তু শর্টস হয়। বাট বেশিরভাগই কিন্তু তোমরা 59 সেকেন্ডস এর মধ্যে কিন্তু শর্টস ক্রিয়েট করে থাকো। এতটাই ভালো কিছু দিতে হবে যাতে সব ভিউয়ার্সের আকর্ষণে যায়। বাট তোমরা কি করো, জাস্ট একটা নর্মাল ভিডিও দিচ্ছ, সেই নর্মাল ভিডিওগুলোকে আপলোড দিয়ে দিচ্ছ। বাট এরকম ভাবে আপলোড দিলে হবে না। তোমরা সেই কাজটাই করছো যে কারণবশত এতগুলো ভুল যদি তোমাদের চ্যানেলে থাকে, তোমাদের চ্যানেল কোনোদিনই গ্রো করবে না। আর যাদের মনিটাইজড হয়েছে তারা কিন্তু 1 টাকাও সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে না। বুঝতে পারছো? শর্ট চ্যানেল তোমরা রেগুলারিটি মেনটেন করে কিন্তু কোনোদিন আপলোড দাও না। মানে শর্টস ভিডিও একটা চ্যানেল তো ক্রিয়েট করে নিয়েছো তোমরা, বাট যে শর্টস ভিডিও গুলো আপলোড দাও তোমাদের নিজেদের ইচ্ছে মতন আপলোড দাও। কোনোদিন একটা দাও, কোনোদিন দুটো দাও, কোনোদিন 4টে দাও, মানে যার যেরকম আপলোড দেওয়ার ইচ্ছে আপলোড দিতে। বেশিরভাগ তো সবাই আবার রিলস ভিডিও আপলোড দাও। এই রিলস ভিডিও গুলোকে বন্ধ করে দাও, কারণ এরকম লিপসিং ভিডিওতে কোনোদিনই তোমরা একটা চ্যানেল মনিটাইজ করতে পারবে না। বুঝতে পারছো? তো লিপসিং ভিডিওকে সরিয়ে তোমরা ট্রেন্ডিং এ যে চ্যানেলগুলো চলছে সেই চ্যানেলগুলোকে ফোকাস করো। বাট তোমরা কি করো, ভুল জিনিসটাকে কন্টিনিউ নিয়ে যাবে। মানে লিপসিং ভিডিও তোমরা মনে করো ইজি, তো ইজি জিনিসটাকে তোমরা করতে থাকো আর তোমার চ্যানেল কিন্তু একদম তলানিতে চলে যায়। কারণ এই লিপসিং ভিডিও বা রিলস ভিডিও এখন কিন্তু সেরকম চলে না। বুঝতে পারছো? তোমাদেরকে এমন কিছু করতে হবে, ফানি ভিডিও, কমেডি ভিডিও, বা তোমাদের আরো অন্য নতুন নতুন কিছু কন্টেন্ট ভাবতে হবে, ভেবে তোমাদেরকে কাজ করতে হবে। বাট তোমরা এই সব ভুল যেগুলো বললা, প্রত্যেকটা ভুল তোমাদের চ্যানেলে রয়েছে। যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা নিজেদের চ্যানেলের সাথে মিলিয়ে নাও। যদি এই ভুলগুলো থাকে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না। বুঝতে পারছো? কারণ ইউটিউব নিজেও এখন রুলস এন্ড রেগুলেশনে বলেই দিয়েছে নিজস্ব পেজ, রিয়েল কন্টেন্ট থাকতে হবে। তাছাড়া তোমার ভিডিওগুলো সবসময় অথেন্টিক হতে হবে, ঠিক আছে? যদি এগুলো থাকে, আর যদি এই যে ভুলগুলো আমি বললাম, এতগুলো ভুলের কথা বললাম, এই ভুলগুলোর মধ্যে তোমার চ্যানেল যদি থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল আর মনিটাইজেশন হবে না। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।